বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি আসলে জিএসএম শোন অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে প্রতিদিন কিন্তু আসলে ভাতার বিষয়ে আপডেট দিয়ে থাকি। কারণ ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত আছেন, প্রায় আপনারা ভাতাভোগী রয়েছেন প্রায় 2 কোটির কাছাকাছি। কিন্তু আসলে আপনাদের যে ভাতার টাকাটা, এটা কিন্তু এখন পর্যন্ত মাত্র আপনাদের হয়তো 50 লাখের মতো মানুষের কাছে দেওয়া হয়েছে। তো এখন কথা হলো যে বাকি যে ভাতার টাকাগুলো রয়েছে এবং শিক্ষা উপবৃত্তি রয়েছে, প্রতিবন্ধী শিক্ষার উপবৃত্তি রয়েছে, তো তাহলে এই টাকাগুলো আসলে কবে দিবি? তো ভিউয়ার্স, এ নিয়ে আসলে প্রতিদিনই আমি কিন্তু আপনাদেরকে সত্যনির্ভর তথ্য দিয়ে থাকি। কিন্তু আসলে আপনারা অনেকেই এই বিষয়গুলো নিয়ে হতাশ হন। কারণ কালকে আমি একটা বিষয় দেখলাম যে আসলে একটি চ্যানেলের একটি ভিডিও আমার কাছে আসলো, আমার চোখে পড়লো। তো আমি দেখলাম সেখানে, তো দেখার পরে তখন আমি কিন্তু আসলে ক্লিক করলাম। তো ক্লিক করে সেখানে দেখতেছি যে আসলে তারা যেই কথাগুলো বলতেছে যে আসলে ভাতার টাকা এটা তো আসলে কোনো ম্যানুয়ালি সিস্টেমে দেওয়া হয় না। তাদের যে ভাষ্যমতে এটা আসলে মনে করেন যে রোবোটিক সিস্টেম, অর্থাৎ মনে করেন যে ইঞ্জিনিয়ারিং বা একটা অটোমেটিক সিস্টেমের মাধ্যমে দেওয়া হয়। টাকাগুলো অলরেডি ছেড়ে দিয়ে রেখে দিয়েছে, সার্ভারের কারণে আপনাদের কাছে আসতেছে না, মানে অর্থাৎ সার্ভারের সমস্যা। তো ভিউয়ার্স, আসলে এগুলো যে না জেনে যারা আসলে আপনাদের জন্য ভিডিও তৈরি করে, বা মনে করেন যে আমার চ্যানেলে দেখে দেখে যারা আসলে ভিডিওগুলো কপি করে, কিন্তু আসলে তারা আমার পূর্বের ভিডিওগুলো সম্পূর্ণ না দেখার কারণে তারা কিন্তু আসলে এরকম ধরনের অজগবি ধরনের কথাবার্তা বলে। তো ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদেরকে আসলে সবসময় সত্যনির্ভর কথাবার্তা বলি। এবং যে বিষয়টা হয়তো মনে করেন যে জাতীয় দৈনিক বা সমাজ সেবার যে ওয়েবসাইট রয়েছে বা সমাজ কল্যাণের যে ওয়েবসাইট রয়েছে, সেখানে যে কথাগুলো আসে সেগুলো আমি আগেই জানতে পারি। এবং সে কথাগুলো আমি যখন বলার পরে সেগুলো কিন্তু আপনাদের আসলে অবিশ্বাস মনে হলেও কিন্তু দেখা যায় যে 2 দিন 4 দিন পরে তখন কিন্তু সেই নোটিশটাই জারি হয় এবং সেই কথাগুলোই কিন্তু আসলে ওয়েবসাইটে আসে। তো ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদেরকে আসলে বলেছিলাম আজকে থেকে প্রায় 3-4 দিন আগে যে যদিও মনে করেন যে 17 তারিখ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ছুটি শুরু হবে, কিন্তু আসলে বুধবার ও বৃহস্পতিবার কিন্তু ব্যাংক খোলা থাকবে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই দেখেছেন যে কালকে কিন্তু আসলে জাতীয় দৈনিকে চলে এসেছে যে আসলে বিশেষ কিছু লেনদেনের জন্য ব্যাংক কিন্তু খোলা রয়েছে। আমি কিন্তু সেখানে বলছিলাম যে বাংলাদেশ ব্যাংক খোলা রবে। তো এখন কিন্তু আসলে তারা যে সিদ্ধান্তটা নিয়েছে, আজকে কিন্তু যে সরকারি বেসরকারি যে ব্যাংকগুলো রয়েছে, বিশেষ করে শিল্পাঞ্চলে সমস্ত ব্যাংকগুলোই কিন্তু খোলা থাকবে। কারণ এখানে বিষয়টা যে গার্মেন্টস শ্রমিকের বেতন এবং বিদেশি রেমিটেন্স এবং মনে করেন যে চাকরিজীবীদের ইএফটি প্রদান এবং ভাতা, সেখানে কিন্তু ভাতা সহ লেখা রয়েছে যে আসলে বিভিন্ন ভাতাদি দেওয়া এখন পর্যন্ত বাকি রয়েছে। যদিও মনে করেন যে ভাতার টাকা কিন্তু আপনাদের বেসরকারি ব্যাংক অথবা বাংলাদেশ সরকারের যেগুলো মনে করেন যে বাংলাদেশ ব্যাংকের নিচে অর্থাৎ ছোট আকারে ব্যাংক রয়েছে, এগুলো থেকে কিন্তু দেওয়া হয় না। আসলে বাংলাদেশ সরকারের একমাত্র বাংলাদেশ ব্যাংক থেকেই কিন্তু আপনাদের যেই অর্থাৎ সামাজিক নিরাপত্তা কর্মসূচির যে সকল টাকাগুলো রয়েছে, বিশেষ করে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, গর্ভবতী ভাতার টাকা, তো এগুলো কিন্তু সেখান থেকেই দেয়া হয়। তো মোট কথা হলো যে যদি বাংলাদেশ ব্যাংক চালু না থাকে, তাহলে কিন্তু আপনার এই যে বেসরকারি বা সরকারি খাতের যে সকল ব্যাংকগুলো আজকে খোলা রয়েছে, বিশেষ করে শিল্পাঞ্চলে, তো তাহলে সেই সকল ব্যাংকগুলো আসলে কি সিস্টেমে চলবে? মোট কথা হলো, আমি কিন্তু কয়েকদিন আগে বলেছি যে টাকার সিন্নিঘর কিন্তু বাংলাদেশ ব্যাংক। তো বাংলাদেশ ব্যাংক অর্থাৎ সিন্নিঘর চালু না থাকে, তাহলে কিন্তু যে আপনার যে অন্যান্য যে ব্যাংকগুলো রয়েছে, এগুলো কিন্তু চালু রবে না। তো সেই হিসেবে কিন্তু আমি আপনাদেরকে কালকে যে কথাটা বলেছিলাম যে আসলে বাংলাদেশ ব্যাংক কিন্তু আপনাদের বৃহস্পতিবার পর্যন্ত খোলা থাকবে। তো আমি কিন্তু কালকে জাতীয় দৈনিকে দেখলাম যে আসলে জাতীয় দৈনিকে বলেছে যে হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে অন্যান্য যে সকল ব্যাংকগুলো রয়েছে, এগুলো কিন্তু আসলে বৃহস্পতিবার পর্যন্ত তাদের কার্যক্রম তাদেরকে বজায় রাখতে হবে। তো যেহেতু মনে করেন যে এগুলো কার্যক্রম বৃহস্পতিবার, অর্থাৎ মনে করেন যে আগামীকাল পর্যন্ত মনে করেন যে চালু রবে, এবং আজকে বুধবার, আজকে কিন্তু আসলে ব্যাপক হারে ইএফটি ট্রান্সফার হবে। কারণ সবারই একটা মনে করেন যে টার্গেট রয়েছে যে তারা ঈদে হয়তোবা মনে করেন যে যারা দূর দূরান্তের ব্যাংক কর্মকর্তা রয়েছে, তাদের তো এমনিতে বাইরে যাওয়া নিষেধ রয়েছে। তো সেক্ষেত্রে তারা হয়তো বাসায় যেতে পারবে না,
কিন্তু অন্ততপক্ষে বৃহস্পতিবারের মধ্যে ইএফটিগুলো শেষ করে তারা তাদের যে সকল রীতির কেনাকাটা থাকে সেগুলো যেন শেষ করতে পারে, সেই হারে কিন্তু তারা আসলে কাজ করতেছে। তো সেই হিসেবে সেদিক থেকে আমি আপনাদেরকে বলবো যে যেহেতু আমি বারবার বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করতেছি, তারা বলতেছে যে হ্যাঁ ইএফটি ট্রান্সফার হবে। তো যেহেতু ইএফটি ট্রান্সফার হবে, আপনারা আসলে নিশ্চিন্তায় থাকুন, আপনারা আজকালকের মধ্যে সমস্ত টাকা পেয়ে যাবেন। আর ভিউয়ার্স, যখন আপনারা টাকা পাবেন, আমি দেখলাম যে আসলে প্রতারক কিন্তু কল দেওয়া শুরু করেছে। তো কাউকে কিন্তু পিনকোড ওটিপি কোড শেয়ার করবেন না। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের অ্যাকাউন্টগুলোকে অন্ততপক্ষে বেলা 2টার পরে একবার করে চেক করা শুরু করবেন। ধন্যবাদ।